এবার এমার্জেন্সি ফান্ড মোটামুটি একজন মানুষের রোজগারের কত পার্সেন্ট থাকা উচিত? মানে ধরো আমরা যারা সাধারণভাবে একটা নাম্বার যদি নিয়ে নিই, ধরো একটা মানুষ সে 25,000 টাকা রোজগার করে, ঠিক আছে? এবার সেই 25,000 টাকা যা রোজগার, তার ধরে নিলাম মাস চালাতে খরচ হয় প্রায় 15,000 টাকা, তাহলে পুরো রইল 10,000 টাকা। এবার সেটা সে কিভাবে সঞ্চয় করবে? দেখো, আমরা আমাদের এই জেনারেশন কোভিড দেখে নিয়েছি, যেখান থেকে আমাদের সব রকমের শিক্ষা হয়ে গেছে যে 3 মাস 4 মাস 6 মাস 1 বছর ইনকাম না থাকলে কি কি প্রবলেম ফেস করতে হয়। আগে বিফোর কোভিড আমরা বলতাম যে অ্যাটলিস্ট আপনার ইনকামের 3 টাইমস আপনি ব্যাংকে রাখুন। আর কি কারণে? যদি কোনো কারণে চাকরি চলে গেল, আবার একটা নতুন চাকরির জন্য একটা ওয়েটিং পিরিয়ড আছে, ব্যবসা কোনো কারণে ভালো চলছে না, সেখানে অ্যাটলিস্ট 3 মান্থসের একটা বাফার নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে অলওয়েজ রাখা হচ্ছে। সে ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট হোক বা তোমার কথা অনুযায়ী এফডিতেও রাখতে পারি। কিন্তু এখন আমরা যেটা দেখেছি, ইট শুড নট বি 3 মান্থস, ইট শুড বি অ্যাটলিস্ট 6 মান্থস। 1 বছর হলে খুব ভালো। 1 বছর হলে খুব ভালো। এবার তুমি বলবে যে মানুষ তো এত ইম্পালসিভ বায়ার হয়ে গেছে আজকের দিনে এবং খুব এক্সপেন্সিভ লাইফস্টাইল মেনটেন করছি আমরা, এত টাকা কি করে থাকবে? তাই জন্য বলবো যে যদি না পারেন, আজকে তো আমরা যে আলোচনাটা করছি তাতে করে সবাই আমাদের কথা শুনে ইনভেস্ট করবেন বা ডিসিপ্লিন হয়ে যাবেন তা তো নয়, কিন্তু আমরা কি করতে পারি, কনভে করতে পারি মেসেজটা, রাইট? তার মধ্যে কিছু সংখ্যক মানুষ হয়তো মনে করলেন যে না ঠিক আছে বলছেন যখন, তাহলে শোনা উচিত। সেই জায়গায় 1 বছর না হলেও 6 মাস তো হওয়া উচিতই। এইটা আমাদের 6 মাস, মানে যার 25,000 রোজগার তাকে 1.5 লাখ টাকা এমার্জেন্সি ফান্ডে রাখা উচিত। আচ্ছা আচ্ছা, ইয়েস। আচ্ছা, আরে তার মানে কিন্তু জব লেসটা খালি কারণ নয়। এরকম কোনো অ্যাক্সিডেন্টাল যদি কোনো রকম কোনো ইস্যুস হয়, সেটা আমার তোমার মতন হোয়াইট কলার মানুষেরও হতে পারে, যে অ্যাক্সিডেন্টাল কারণে আমি জবে যেতে পারছি না, আমার জব চাইনি, জব আছে, কিন্তু অ্যাক্সিডেন্টাল কারণে আমি জবে যেতে পারছি না, তখন কি হবে? এক্স্যাক্টলি। এবার সেটা তো আমার জানা নেই যে কত দিনে আমি রিকভার করব। তো সেই জন্যে একটা এরকমও প্রোডাক্ট রয়েছে যেটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি বলা হয়, যেখানে 2 রকম ভাবে এটাকে নেওয়া যায়। একটা হচ্ছে যে ইফ ইজ এনি মিস হ্যাপেন, তার পরিবার একটা লামসাম টাকা পেয়ে গেল। আরেকটা হচ্ছে পার উইকের তোমার যা ইনকাম, সেই ইনকামটাকেও তোমাকে সাপোর্ট করবেন সেই কোম্পানি।